নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে শাকের চচ্চড়ি। চচ্চড়ির জন্য 2 আঁটি সর্ষে শাক নিয়েছি আর সর্ষে শাকের গোড়াগুলো ফেলে বেছে নিয়েছি। এবারে সর্ষে শাকগুলো কুচিয়ে নেব। শাকটা কুচিয়ে ধুয়ে নিয়েছি। শাকের সাথে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের বেগুন, একটা মাঝারি সাইজের আলু আর একটা ছোট সাইজের গাজর। এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা লাল হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর 1 মুঠো চিনিবাদাম ভেজে নেব। একদম লো ফ্লেমে বাদামটা ভেজে নিয়েছি। এবার বাদামটা তেল থেকে তুলে নেব। এবার এই তেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা 8-10 সেকেন্ড ভেজে নিলাম। এবার আলু আর গাজরটা দিয়ে দেবো। এবার এই আলু গাজরটা কিছুক্ষণ ভেজে নেব। আলু গাজরটা 5-6 মিনিট ভেজে নিলাম। দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর গাজরও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি 6টা। বেগুন আর লঙ্কা দেওয়ার পর আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন। নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি। এবারে সব কিছু আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। মিনিট 3-4 সময় নিয়ে সব কিছু ভেজে নিলাম। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। শাকটা সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটা হাইতে করে দেবো। শাকে আমি কোনো জলের ব্যবহার না করাও দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। ঢাকা খুলে শাকটা একটু নেড়ে নিলাম। এবার ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়ি আর বাদামটা মিশিয়ে নিয়েছি। এবার এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেওয়াতেই দেখুন শাকের জলটা সম্পূর্ণটাই শুকিয়ে গেছে। সর্ষে শাকের চচ্চড়ি আমার রান্না করা কমপ্লিট। আপনারা একবার এভাবে সর্ষে শাকের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। সর্ষে শাকের চচ্চড়ি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।